আজকার এই মাহফিল, এই মাহফিলের নাম আমরা সবাই জানি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দাম আছে না নাই? এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? কিভাবে আসে? সোজা কথায় বলি, এই মাহফিলটা যদি না হইতো, এই মাহফিলের উদ্দেশ্য যদি না হইতো, আল্লাহ গোটা পৃথিবী আজকে বানাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? ঈদে মিলাদুন নবী, বৎসরে ঈদ কয়টা? শরীয়তের ঈদ আমরা জানি দুইটা, পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুই ঈদ পরে আর কোন ঈদ আসেনি? নাই? আছে না নাই? শুক্রবার সাইয়্যিদুল আইয়াম, যেই দিনকে সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে শুক্রবার দিন মুমিনের জন্য ঈদের দিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আরো কয়টা ঈদ পাইলাম? বৎসরে কয়টা শুক্রবার জানেন না? 52টা। বৎসরে 52টা শুক্রবার। এই 52টা শুক্রবার আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খালা, আমরা কি বুবা যে আমাদের মতো কিছু মুসলমান, কিছু দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আলেম বলতেছে যে ঈদ মাত্র দুইটা, এই দুই ঈদের পরে আর কোনো ঈদ নাই? পড়েন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানলাম বৎসরে ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর এই দুই ঈদের পরে আরো কয়টা ঈদ আছে? 52টা ঈদ। কয়টা? 52টা ঈদ। আর এই ঈদের পরে আর কোন ঈদ আসেনি? আসে। সব ঈদের সেরা ঈদ যেটাকে বলা হয়, সব ঈদের মা যেটাকে বলা হয়, সেই ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। সেই ঈদে মিলাদুন নবী আজকারা পালন করতেছেন, এতে আপনারা খুশি না বেজার? আপনাদের শিশু, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা আয়োজন করেছেন, আজকে মনে হয় প্রথমবার আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজার? এতে আমাদের সাহায্য করা দরকার আছে না নাই? সহযোগিতা করা দরকার আছে না নাই? সাহায্য সহযোগিতা কি দিয়া করেন? টাকা দিয়া। যদি টাকা দিয়া করতে পারেন না, শুধু টাকা দিলে সাহায্য এটা নয়, টাকা ছাড়াও এই ঈদে সাহায্য করা যায়। বলেন হুজুর কিভাবে? আপনি টাকা না দিয়াও এই ঈদে সাহায্য করবেন কিভাবে? আপনার জবান দ্বারা, আপনার শক্তি দ্বারা, আপনার হাত দ্বারা এই মাহফিলের কার্যক্রমে শরীক হইয়া, এই মাহফিলে আসিয়া, এই মাহফিলটারে সৌন্দর্যমণ্ডিত করিয়া সুন্দরভাবে পালন করাকে এই মাহফিলের সাহায্য বলে, ঠিক কিনা? তাহলে এই জায়গায় যারা এসেছেন, আপনাদের আসার পিছনে কারণ আছে না নাই? এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা কি জন্য আসলাম? ঈদে মিলাদুন নবীতে খুশি খেয়ে মুমিন। ঈদে মিলাদুন নবীতে খুশি মুমিন। সমস্ত আমার নবী ঈদে মিলাদুন নবী, আগে বলে ফেলি ঈদে মিলাদুন নবীর সংজ্ঞা। ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদ মানে হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবী যে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, আগমন করেছিলেন, এই কথা কি অস্বীকার করার কোনো সুযোগ আসেনি বাবা? নাই। যদি আপনি রাসূলুল্লাহর জন্মকে, রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ যদি না হইতেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক। সুবহানাল্লাহ। নবী, আপনি রাসূলুল্লাহর নূর মুবারক যদি আমি আল্লাহ না বানাইতাম, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, গোটা পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না। সমস্ত কিছু বানাইলাম একমাত্র আপনি রাসূলুল্লাহর নূর মুবারক প্রকাশিত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মিলাদ আছে না নাই? যারা বলবে মিলাদ নাই, এরা কি মুমিন থাকবে? থাকবে না, মুমিন থেকে খারেজ হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহর মিলাদকে সর্বপ্রথম মানা লাগবে। ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্ম নিয়ে আলোচনা করা, এটার নাম হলো ঈদে মিলাদুন নবী। এখন রাসূলের জন্ম হয়েছে, রাসূলের আগমন হয়েছে, এই কথাটা 100% সত্য, কোনো মুসলমানের অস্বীকার করার সুযোগ নাই। এখন মিলাদুন নবীতে আমরা আসলাম, রাসূলুল্লাহর মিলাদুন নবীতে খুশি হলো। রাসূল যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, এই গোটা
জাহানের আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, মক্কার পাহাড় পর্বত বলেন, হেরা গুহা বলেন, তায়েফের জমিন বলেন, সমস্ত কিছু আনন্দে আত্মহারা হয়ে গেছিল। পড়েন সুবহানাল্লাহ। আর একজন সেই দিন কপালটা বেজার করেছিল, কান্না করেছিল, তার নাম কি? শয়তান। তার নাম শয়তান। সেই শয়তান আমাদের মধ্যে আসেনি? এখন আছে। আপনারা দেখছেননি? আমি দেখছি। বলবেন কিভাবে হুজুর? দেখবেন, যখন আসরের নামাজের টাইম হয়, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে মসজিদের মিনারায় আজান দেন। 40 বৎসর, 60 বৎসর, 70 বৎসরের চাচা মসজিদের পাশ দিয়া চলে যান। জিজ্ঞাসা করলাম, চাচা নামাজ পড়েন না, কারণ কি আজান হয়েছে? চাচায় জবাব দেয়, বাতিজা আমার লুঙ্গি ঠিক নাই। আছে না নাই? যে আমার লুঙ্গি ঠিক নাই, নামাজ পড়তে পারবো না, এমন মানুষ আছে না নাই? আপনি বুঝে নেবেন, যেই মানুষ বলে আমার খাবার ঠিক নাই, আমার লুঙ্গি ঠিক নাই, নামাজ পড়তে পারবো না, তার মতো শয়তান এই দুনিয়ার জমিনে আর হইতে পারে না। ঠিক কিনা? তাহলে শয়তান চলে গেছে, শয়তান অবসর নিয়ে নিছে, কিন্তু শয়তানের দায়িত্বটা আমাদের মতো কিছু মানুষদের কাছে দিয়া গেছে। ঠিক কিনা? কিভাবে বুঝবেন? দেখবেন, বেড়ার হুড়ির বিয়া লাগছে, খবর লইতে আইছে, নসিমপুর বাজারে ঢুকছে, আসবে দিনের টুক যে অমুকের মেয়ে, নুরুদ্দিন চাচার মেয়ে বিয়া মাতবো। ওই জায়গার মধ্যে জিজ্ঞাসা করতেছে, মেয়ের চরিত্র কেমন, দেখতে কেমন, কিভাবে? বলতেছে, চা খাইয়া খাইয়া যেই মাইয়াটারে নিবেন, সেই মাইয়াটা রাত্রে বিছানায় মুতে। পড়েন নাউজুবিল্লাহ। এমন টক্কর লাগাইয়া দে, আসে না নাই? আপনি বুঝে নিবেন, আল্লাহ আছে জানার পরেও অন্যর মেয়ের বিয়া ভাঙলেন 3টা। আল্লাহ আসা জানলেন, আল্লাহ একজন আছেন জানার পরেও সুদের টাকা দিয়া দিলেন, ঘুষ খাইলেন। এদের মতো শয়তান দুনিয়ার জমিনে আর হইতে পারে? এই সমস্ত কিছু থেকে আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন। পড়েন আমিন। আসুন, ঈদে মিলাদুন নবী সম্বন্ধে কিছু জানি। সংক্ষেপে কিছু সময় ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈদে মিলাদুন নবী, আমার নবীর বেলাদত, আমার নবীর আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিনে না আসতেন, রাসূল যদি আবির্ভূত না হইতেন, পৃথিবীর জমিন আল্লাহ বানাইতেন না। এখন আসেন, নবী আসার আগে পৃথিবী কেমন ছিল? রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে ছিলেন না, রাসূল আসার আগের সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। যেই যুগে বলতে দ্বিধা লাগে, একজন মা তার আপন সন্তানের সাথে জিনার কাজে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। একজন ভাই তার আপন বোনের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পড়েন আল্লাহু আকবার। যে আমার রাসূলুল্লাহকে পাঠাইলাম, আমার নবীকে দুনিয়ার জমিনে আবির্ভূত করাইলাম, আমার নবীর সাথে একখানা কিতাব দিলাম, আমার নবীর সাথে হিকমত দিলাম। যেই কিতাবটা পাওয়ার পরে, যেই সত্যটা পাওয়ার পরে, হকটা পাওয়ার পরে পৃথিবীর জমিন থেকে সমস্ত অন্ধকার আমি আল্লাহ দূরীভূত করে আলোর মশাল পৃথিবীর জমিনে উজ্জীবিত করলাম। সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আসুন, সেই নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, রাসূলুল্লাহ আসার আগের সময়ে কি ঘটেছিল, রাসূলুল্লাহ যেই সময় দুনিয়ার জমিনে আসবেন, আমার জন্ম আর আপনার জন্ম, আমি আর আপনি আর রাসূলুল্লাহ কি এক? আপনি আর রাসূল এক কখনো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যে সমস্ত জাহানের জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, শুধু এক গোত্রের জন্য নয়, একটা কওমের জন্য নয়, নির্দিষ্ট জাতির জন্য নয়, আল্লাহ বলেন সমস্ত জাহানের জন্য, দুনু জাহানের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আসবেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাজা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা, উনাকে যাইয়া বলতেছেন, ওগো আমার শ্বশুর, আমি যখন ঘুমের ঘরে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কে যেন আমার কানে কানে এসে বলতেছেন, আমেনা, তুমি কোনো সাধারণ মহিলা নও, তুমি কোনো সাধারণ মহিলা নও, যেই ঘরে তোমার উদরে ভূমিষ্ঠ হইবে দু জাহানের বাদশাহ, আখেরি জামানার পয়গম্বর, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আমেনা বলেন,
ওগো আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব আমাকে যখন কানে কানে বলে গো, যখন সাধারণত কোনো মহিলারা গর্ভাবস্থায় হন, পেটের মধ্যে ব্যথা অনুভব করেন, শ্বশুর আমার আমি তো কোনো ব্যথা অনুভব করি না, আমি বুঝতে পারি না আমার পেটের মধ্যে নাকি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন, আমি তো কোনো চিহ্ন পাই না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমেনা তুমি সাবধানে চলাফেরা করো। এবার যখন সকালবেলা পরের দিন সাইয়েদনা আমেনা ঘর থেকে বাইর হইলেন, কলসি দিয়া পানি আনার জন্য যাইবেন, রাস্তার মধ্যে বাইর হইলেন। হওয়ার পরে যখন কিছুটা দূর গেলেন, যাওয়ার পরে ওই সাফা পাহাড়ের পাশে একটা কুয়া ছিল। মক্কার মহিলারা, মদিনার মহিলারা ওই কুয়ার থেকে রশি বাঁধিয়া 20 থেকে 30 হাত নিচ থেকে পানি উঠাইতেন। কিন্তু সাইয়েদনা আমেনা যখন কুয়ার মধ্যে গেলেন, আমেনা বলেন, আমি দেখি রে ওই সাফা পাহাড় থেকে কুদরতি ভাবে কে যেন আওয়াজ দিতেছে, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? ওই মক্কার জমিনে সাফা পাহাড়ের পর্বতের গুহার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান পানি আনার জন্য কুয়ার মধ্যে বাইর হয়েছে রে। এ জিবরাইল আর থাকিও না, আমার আমেনার যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আমেনা বলেন, আমি যখন কুয়ার মধ্যে গেলাম, পানিটা 20 থেকে 30 হাত নিচে থাকার কথা, কিন্তু আমি দেখে রে এই 20 থেকে 30 হাত নিচের পানিটা আমি আমেনার কলসির পাশে এসে হাবুডুবু খাইতেছে। আমি পানিটা উত্তোলন করলাম। এবার যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, রাস্তার মধ্যে আশ্চর্য ঘটনা, দুই দিক থেকে দুইটা পশু আসতেছে, একদিক থেকে একটা বাঘ, আরেক দিক থেকে আরেকটা হরিণ। বাঘ আর হরিণ বন্ধু না শত্রু? শত্রু। বাঘকে যখন হরিণ দেখে, হরিণ যখন বাঘকে দেখে অন্যদিকে দৌড় দেয়। কিন্তু সাইয়েদনা আমেনা বলেন, আমি যখন দেখলাম দুইটা পশু দুই দিক থেকে আসতেছে, অন্যদিন আমি যখন তাকায় দেখি বাঘ হরিণকে দেখলে দৌড়ায়, হরিণ বাঘকে দেখলে দৌড়ায়। কিন্তু আজকে আশ্চর্যান্বিত ঘটনা, আমি আমেনা দেখি রে বাঘও দৌড় দেয় না, হরিণও দৌড় দেয় না, আমি আমেনার দিকে অগ্রসর হইতে থাকে। শুধুমাত্র অগ্রসর হয়ে না, আমি আমেনার কাছাকাছি চলে আসে। আমি আমেনার পায়ের কাছে যখন আসলো, আমি আমেনা দেখি রে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই বাঘটা দুইটা পা আল্লাহর আসমানের দিকে উঠাইয়া কি যেন মিনতি করতেছে। হঠাৎ করে আমি আমেনা দেখি ওই বাঘটার জবান আমার আল্লাহ রব্বুল আলামিন খুলে দিছে। শুধুমাত্র খুলে দেয় না, আমি আমেনা পিছন দিকে যাইতেছিলাম, এক পা পিছনে যাই, আরেক পা সামন দিকে আসি, ভয় পেয়ে গেলাম। ওই বাঘটার জবান মোবারক যখন খুলে যায়, ডাক দিয়া বলতেছে, আমেনা আর পিছন দিকে যাইবেন না, আপনাকে বক্ষণ করার ক্ষমতা আমি বাঘ কেন, এই জঙ্গলার যত পশু আছে, এই পৃথিবীর মধ্যে যত ভয়ঙ্কর প্রাণী আছে, আমেনা গো কারো ক্ষমতা নাই আপনাকে বক্ষণ করার। আমেনা, আজকে আপনাকে আমি একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ আমেনা? আমি যখন আমার বাসা থেকে আমি যখন সকালবেলায় বাহির হইলাম, আল্লাহর আসমানের মধ্যে আমি খবর পাইলাম, আমি গুনগুন করে গান গাইতে আল্লাহর ফেরেশতাদেরকে শুনলাম, তারা গান গাইতেছে, তোরা দেখে দা আমেনা মায়ের কোলে, তোরা দেখে দা আমেনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে দা আমেনা মায়ের কোলে, তোরা দেখি দা আমেনা। বলে গো আমেনা, আল্লাহর আসমানের মধ্যে ফেরেশতারা গুনগুন গুনগুন করে গান গায় যে আপনি আমেনার ঘরে আজকে দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন তাশরিফ আনবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মক্কার জমিনে সর্বপ্রথম আমার নবীর আগমনের খবরটা দিয়েছিল একটা মূর্তি। সুবহানাল্লাহ।
যেই মূর্তির সামনে মক্কার জমিনে দুইটা মূর্তি ছিল, একটা সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে উল্লেখ করেন, একটা মূর্তির নাম আসিফ, আরেকটা মূর্তির নাম লায়লা। ওই দুইটা মূর্তির কাছে মানুষ যাইয়া কুরবানি করতে পারেন নাউজুবিল্লাহ। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুরবানি করবেন আল্লাহর জন্য, সিজদা করবেন আল্লাহকে, নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য। কিন্তু মক্কার মানুষেরা কুরবানি করত একটা মূর্তির নামে, পড়েন নাউজুবিল্লাহ। সোমবার দিন সকালবেলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবরের জীবন দশায় 3 বার ওই মূর্তির সামনে গুড়ার মধ্যে বসেছিলেন। ওই দিনও বসেছিলেন। বসা অবস্থায় একজন বিধর্মী যার নাম হলো জারিহ, কিতাবের মধ্যে লেখেন ওই জারিহ আসলেন দুইটা পশু লইয়া, কুরবানি করবেন ওই মূর্তির নামে। আসার পরে যখন কুরবানি দিবেন, পশুর গলার মধ্যে ছুরি লাগাইবেন। এই লাগানোর টাইমে ওই মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে ওই মূর্তির জবান থেকে আল্লাহ রব্বুল আলামিন কথা বাহির করতে থাকেন। সুবহানাল্লাহ। কি কথা? ওই মূর্তির জবান থেকে বাহির হয়, ইয়া জারিহুন ইয়া জারিহুন ইয়া জারিহ قد أمر رجل فقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله ডাক দিয়া কয়, জারিহ রে, এতদিন মক্কার মানুষেরা কুরবানি করেছে আমাদের নামে, আমাদের মূর্তির নামে কুরবানি করেছে। এ জারি ইয়া জারিহুন ইয়া জারিহুন ফাসিহুন ইয়াসিহু, ও জারি, আর আমাদের নামে কুরবানি করা যাবে না, আর আমাদের নামে মান্নত করা যাবে না। বলে কার নামে মান্নত করব? আজকে মক্কার জমিনে সোমবার দিন সকালবেলা একজন মানুষ, একজন নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। একজন মানুষ, একজন নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবেন, যেই নবীর নাম হইল নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখি আমার নবী, এতবার দেখি আমার নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা মাশাআল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিন। দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন। মাশাআল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিন। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিন।
দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক না, মদিনা মদিনা। ওই দুইটা মূর্তি বলতেছে, অগজারি আজকে সোমবার দিন সকালবেলা আর আমাদের নামে কুরবানি করা যাবে না, আর আমাদের নামে মান্নত করা যাবে না। তাহলে কার নামে কুরবানি করব, কার নামে মান্নত করব? জারি আজকে সকালবেলা মক্কার জমিনে একজন মানুষ, একজন নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবেন। হওয়ার পরে শেষ নয়, আল্লাহর হুকুম তিনি মানুষদেরকে বলবেন, কদ আমারা রাজুলুন। ওই মানুষটা মানুষদেরকে বলবে, ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ আর মক্কার জমিনের মূর্তিদের নামে পূজা করো না, মূর্তিদের নামে মান্নত করো না, মান্নত করো একজন, তিনি হইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম একটা মূর্তির মুখ থেকে আমার নবীর আগমনের সংবাদ বাহির হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে মা আমেনা বলেন, আমি যখন ওই বাঘটার সামনে ছিলাম, বাঘটা বলতেছে, আল্লাহর আসমানের মধ্যে সংবাদ শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার গর্বে আমার উদরের মধ্যে দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে ভূমিষ্ঠ করাইবেন। এই সংবাদটা আমি শুনলাম। আমার নবীকে পাওয়ার জন্য শুধুমাত্র মানুষ পাগল নয়, শুধুমাত্র ইমানদার পাগল নয়, আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি পাগল। সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন সংবাদ শুনলেন, রাত এবং দিন এই দুটাই আল্লাহর দরবারে দরখাস্ত করে। কি দরখাস্ত করে? আল্লাহ, আমি রাত্রিবেলায় নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দুনিয়ার জমিনে আগমন করাইবেন। আমি রাত যেন কিয়ামতের ময়দানে বলতে পারি আমি রাত্রিবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। আর দিন ডাক দিয়া বলে, আল্লাহ, দিনের বেলায় মোহাম্মদ নূরের নবীকে আমার কাছে পাঠাইবেন, আমার জন্য আমার মাধ্যমে দুনিয়াতে পাঠাইবেন। কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর দরবারে দেখাইতে পারি যে দিনের বেলায় আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রাত এবং দিন তোমাদের দুইজনকে আমি আল্লাহ খুশি করব, দুজনকে আমি আল্লাহ বেজার করব না। কিভাবে? আমার আল্লাহ বলেন, দিনের বেলাও পাঠাইব না, রাত্রি বেলাও পাঠাইব না। আল্লাহ তাহলে কোন বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইবেন? আমার আল্লাহ বলেন, দিনেও নয়, রাত্রিও নয়। সোমবার দিন সুবহে সাদিকের পরে রাত্রির শেষ ভাগ আর দিনের শুরুর ভাগ, অর্থাৎ রাত্রিও পায় দিনেও পায়, এই দুটা অংশে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে আগমন করাইলেন। সুবহানাল্লাহ। রাত এবং দিন দুইটাকে আল্লাহ রব্বুল আলামিন খুশি করলেন। এবং আসুন এবার আমরাও যদি এই রাসূলুল্লাহর আগমনে খুশি হই, আমরাও যদি রাসূলুল্লাহর আগমনে আনন্দিত হই, আমাদের জন্য পুরস্কার আছে না নাই? এই দুনিয়ার জমিনে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। জাল্লা মক্কার জমিনে কুরাইশ বংশের মধ্যে জমজম কূপওয়ালা যেই সন্তানটা আপনি দিবেন, আমি ইব্রাহিম ঘোষণা করলাম, আমি ইব্রাহিম মুনাজাত দিলাম যে আপনি যদি আমার বংশের মধ্যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেন, আগমন করান, আমি ইব্রাহিম ঘোষণা দিলাম আমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় জিনিস আপনি আল্লাহর নামে আমি ইব্রাহিম কুরবানি দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। করার পরে একদিন স্বপ্ন যুগে দেখাইলেন, ওগো ইব্রাহিম, আপনি তো বলেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপনার বংশের মধ্যে দেই, আপনার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি দিবেন। আও ইব্রাহিম, দাও, আমি ঘোষণা দিলাম তোমার দোয়া কবুল, আর তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গাম্বর বললেন, আমার 100 উট আমার কাছে প্রিয়, আমি এই 100 উট আপনি আল্লাহর রাস্তা দিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? 100 উট দিলেন, আল্লাহ বললেন হবে না। ইব্রাহিম পয়গাম্বর বলেন, আল্লাহ 100 উটের চাইতে প্রিয় তো জিনিস আমার কাছে নাই, আর কোনো প্রিয় বস্তু আমি দিতে পারবো না, এর চাইতে প্রিয় বস্তু তো আমার কাছে নাই।
আল্লাহ বলেন খলিল ও আমার পয়গম্বর ইব্রাহিম একবার তালাশ করিয়া দেখো রে এই 100 উটের চাইতেও প্রিয় বস্তু তুমি ইব্রাহিমের আছে সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তালাশ করে দেখেন একমাত্র উনার সন্তান ইসমাইল ছাড়া এই দুনিয়ার জমিনে তেনার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই। আল্লাহ আমার সন্তান ইসমাইল ছাড়া তো আমার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই। আল্লাহ বলেন যাও ওই ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি দাও সুবহানাল্লাহ। 90 বছর আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরে একটা পুত্র সন্তান পাইলেন, তার নাম ইসমাইল। আল্লাহ বলেন ওই 90 বছর কান্না করনেওয়ালা সন্তানটাকে আমার রাস্তায় দিয়া দাও। কেমন পিতা আর কেমন সন্তান! আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি বলে ফেলেছেন আল্লাহ আপনার কথায় আমি রাজি। ডাক দিয়া বলতেছেন সন্তান ইসমাইল আমার আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি দিব, তোমার কি কোনো অমত আছে? সন্তান ডাক দিয়া কয় আব্বা আপনি যেহেতু বলে ফেলেছেন আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি দিবেন, আমি সন্তানের কোনো অমত নাই, আমাকে কুরবানি দিতে পারেন। মিনার কাছাকাছি নিয়ে যাওয়া হলো, ধারালো একটা ছুরি দিয়া ইব্রাহিম পয়গম্বর কুরবানি দিবেন নবী ইসমাইলকে। যেই মুহূর্তে ছুরিটা গলার মধ্যে লাগাইয়া গোসা দিবেন ইব্রাহিম পয়গম্বর গোসা দেন, কিন্তু ওই ছুরিটা নবী ইসমাইলের গলার মধ্যে ধাবিত হয় না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় ছুরি এত ধারালো করে তোমাকে আনলাম, তোমার মতো ধার আমি আজকার মতো তোমাকে আর কোনোদিন ধার দেই না নেই, তারপরেও একজন মানুষের গলা কাটতে পারো না, কারণ কি? ওই ছুরিটা আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছে, মিনতি করতেছে আল্লাহ কোনোদিন তো কথা কইলাম না, একবার আপনার বন্ধুর জন্য আমাকে কথা বলার সুযোগ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়া দিলেন। এই ছুরি ডাক দিয়া কয় পয়গম্বর ইব্রাহিম ও ইব্রাহিম বলতেছো আমার দ্বার কি ছুটে গেছে? দ্বার কিন্তু ছুটে নাই। আমাকে যদি পরীক্ষা করতে চাও রে ইব্রাহিম আর কোথাও যাওয়া লাগবে না, ওই মিনার পাশে দিকে একটা বড় পাথর দেখা যায়, ওই পাথরটার মধ্যে তুমি আমি ছুরিকে একবার গোসা দিয়া পরীক্ষা করে দেখো আমার দ্বার কতটুকু। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আর দেরি করলেন না, যেই ছুরি দ্বারা নবী ইসমাইলের গলার মধ্যে দাঁড়াইতেছিলেন, গাছ গোসা দিতেছিলেন, এই ছুরিটা দ্বারা ওই পাথরটার মধ্যে গোসা দেওয়া শুরু করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর গোসা দিতে দেরি ওই ছুরিটা দ্বারা ওই বড় পাথরটা দ্বিখণ্ডিত হইতে দেরি হইল না। ঢাক দিয়া বলতে ছুরি এত ধারালো করে আনলাম, একটা পাথরেরটা তুমি খেতে 2 খণ্ড করে দিলা, কিন্তু একজন মানুষের গলা কাটতে পারো না, কারণ কি? কোন কারণে কাটতে পারো না? ওই ছুরিটা ঢাক দিয়া কই ইব্রাহিম আপনি আমি ছুরিকে আপনার সন্তান ইসমাইলের গলার মধ্যে গোসা দেন একবার, আর আমার আল্লাহ আমি ছুরিকে নিষেধ করে 70 বার। আমার আল্লাহ ডাক দিয়া কয় ছুরি রে কার গলা দিয়া ধাবিত হইবা? ছুরি তুমি জানলি যার পেশানির মধ্যে আমি আল্লাহ এই দুনু জাহানের বাদশাকে রেখেছি, যাকে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না, যেই নবীর উসিলায় আমি আল্লাহ সমস্ত জাহানকে বানাইলাম, ওই নবীকে আমি ওই ইসমাইলের পেশানির মধ্যে দিয়া দিলাম। ছুরি নিষেধ করলাম খবরদার আমার ইসমাইলের গলার মধ্যে তুমি দাবিত হইও না। যেই পাথরটা দ্বিখণ্ডিত করলো ধার ছুরি, কিন্তু নবী ইসমাইলের গলাটা দ্বিখণ্ডিত করতে পারে না। এর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ বলতেছেন যে আমার নবীর সম্মানে আমার নবীকে যার রেশানির মধ্যে দিলাম তার গলা কাটার হুকুম তোমার নাই। আজকে মুনাফিকের দল আমার রসুল রাহমাতুল্লিল আলামির নামে কুৎস রটনা করে রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহর শান মান নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনো কুলাঙ্গারি করতে থাকে, বলেন যার কান ধরে আল্লাহ উপর দিকে টানেন, আমরা যদি সমস্ত জিন্দেগি পা দইরা টেন দরিয়া নিচের দিকে টানি, কার হাতের শক্তি থাকবে বেশি?
আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, দোস্ত আমার, চিন্তার কোনো কারণ নাই। আপনি রাসূলুল্লাহর শান মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি মুনাফিকের দল, কুলাঙ্গারের দল কুলাঙ্গারি করতে থাকে, আপনার শান মান খাটো করতে পারবে না, কারণ আপনার শান মান এই পৃথিবীর সব কিছুর উপরে। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা ইব্রাহিমকে ছুরি বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, এলহাম পাঠাইলেন, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম, আপনাকে পরীক্ষা করলাম, কিন্তু পরীক্ষার মধ্যে আপনি ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। ও ইব্রাহিম, এজন্য আমি আল্লাহ আপনি ইব্রাহিমকে দুনিয়ার জমিনে একটা পুরস্কার দিতে চাই, যেই পুরস্কারটা আজ পর্যন্ত আমি আল্লাহ কোনো নবী রাসূলকে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহকে পুরস্কার। ইব্রাহিম, তুমি জানোনি কোন নবীর জন্য, কোন নবীর কারণে তুমি তোমার সন্তানটাকে কুরবানি করবা? ইব্রাহিম, যখন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা টানাইয়া সমস্ত মানুষদের বিচার কার্য শুরু করে দিব, যখন আমলনামার খাতাটা শেষ করে দিব, ইব্রাহিম, যখন আমি আল্লাহর জান্নাতের দরজাটা উদ্বোধন করার জন্য বলবো, একজন নবীও আমার জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত আমার জান্নাতের কোরআন আনারবে। সুবহানাল্লাহ। আমাদের কত দাম! কিয়ামতের মাঠে বনি ইসরাইলের এক একজন নবীও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমরা না জান্নাতের দরজা খুলব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কত দাম রে ইব্রাহিম, যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত আমার তুই জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ঈসা বলেন, মুসা বলেন, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। ইব্রাহিম, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি খুশি করেছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি, কিন্তু আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে পুরস্কার দিব। কি পুরস্কার? যেই নবীর উম্মতের জন্য তুমি তোমার সন্তানটাকে কুরবানি দিতে চাও, ওই নবীর উম্মতদের জবানে জবানে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তুমি ইব্রাহিমের নাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে জারি রাখিয়া দিব। এজন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নবী ইব্রাহিমকে সালাম না দিলে নামাজ কবুল হবে না, ঠিক কিনা? নামাজে ইব্রাহিম নবীর নাম আছে না নাই? দুরুদে ইব্রাহিম, এই দুরুদে ইব্রাহিম যদি আমরা পাঠ না করি, আদায় না করি, আল্লাহ বলেন নামাজ কবুল হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম, একদিন নয়, দুই দিন নয় রে ইব্রাহিম, যেই সময় একজন মানুষও কিয়ামতের আগে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্বীকৃতি দিবে, আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত একজন থাকলেও ওই একজনের জবানের মধ্যে তুমি ইব্রাহিমের নামটা আমি আল্লাহ উত্তম পুরস্কার স্বরূপ দুনিয়ার জমিনে রেখে দিব। সুবহানাল্লাহ। সেই নবীর মান, সেই নবীর শান কত! কিন্তু আজকাল দেখা যায় সেই নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, রাসূলুল্লাহ মিলাদুন নবী হয়েছে, কিন্তু আমরা উম্মত হইয়া সেই নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ মানতে চাই না, সেই নবীর শান মান নিয়ে কটূক্তি করি, সেই নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা যারা কটূক্তি করি এরাও মুসলমান, আবার যারা রাসূলুল্লাহকে ভালোবাসে তারাও মুসলমান। কিন্তু এই দুই প্রকার মুসলমানদের মধ্যে পার্থক্য একটা, যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, রাসূলুল্লাহর মিলাদ নবীর মাহফিল সাজাইবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের জন্য রেখেছে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। কিভাবে রাসূলুল্লাহকে ভালোবাসবো, কিভাবে তালাশ করব? যেতে হবে সাহাবায়ে কেরামদের জামানায়। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করেছেন, এই দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে বলেন, এখানে কেউ আসেননি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? আসেননি? নাই। কিন্তু 10 জন মানুষ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতেছেন যে এরা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে, আমি রাসূলুল্লাহ এদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আউয়ালু আবু বকর সিদ্দিক,
সর্বপ্রথম আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমি রাসূলুল্লাহর সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আকবর আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ঢুকবে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলেন। এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কিভাবে হইলেন? এদের পিছনে হলো রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা। আর যাদের অন্তরে, যাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, এরা যখন মারা যাইবে, এরা যখন কবরবাসী হইবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ইউদখিলহু জান্নাত, তারা কবরের মধ্যে ঢুকতে দেরি, আমি আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে তাদেরকে ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ দিলেন। সাইয়্যিদনা আবু বকরের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, কি কারণ ছিল, কি নিয়ামত ছিল? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, একদিন বলেছিলেন যে আমি তুমি আবু বকরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আর সঙ্গে হইবা তুমি আবু বকর। প্রায় 6 মাস পরে সাইয়্যিদনা আবু বকরের দরওয়াজার মধ্যে রাসূলুল্লাহ কড়া নাড়লেন। কোরআন নাড়তে দেরি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাত্রি গভীরে দরজাটা খুলতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, আবু বকর, রাত্রি গভীর রে, দুনিয়ার পশু বলো, পাখি বলো, 18,000 মখলুকাতের মধ্যে কোনো পশু পাখি পর্যন্ত জাগ্রত নেই। আবু বকর, আমি রাসূলুল্লাহ একটা মাত্র ডাক তোমার দরওয়াজার মধ্যে দিলাম, ডাক দিতে দেরি হইল, তুমি দরওয়াজাটা খুলতে দেরি করলা না, কারণ কি? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, যেই দিন আপনি বলেছিলেন আমি আবু বকরকে লইয়া মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, ও নবী, ওই দিন থেকে লাগাইয়া আজকাল 6 মাস হয়ে যায়, আমি আবু বকর একটা রাত্রির জন্যেও 2টা চোখের পাতা এক করি না। সুবহানাল্লাহ। অর্থাৎ 6 মাস হয়ে যায় আপনি রাসূলুল্লাহ বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে মক্কা ছাড়িয়া মদিনায় যাইবেন, একটা রাত্রিও আমি আবু বকর ঘুমাই না। কোন দিন রাত্রিতে আপনি রাসূলুল্লাহর দরজার মধ্যে আঘাত করবেন আর আমি আবু বকর দরজা খুলতে দেরি হয়ে যাবে, আপনি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবেন, যার কারণে একটা রাত্রিও আমি আবু বকর ঘুমাই না, না ঘুমায়া কাটাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হইলেন আসমানের তারকা। আর বিআইহিম, যাদেরকে যাদের অনুসরণ, এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের অনুসরণ যদি তোমরা আমার উম্মতেরা করো, ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো, একটা রাত্রিও আমি রাসূল ঘুমাই না, আপনি রাসূল নি কষ্ট পান। আমার নবী ওই সময় আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি চিন্তা করিও না, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমাকে জান্নাতের জন্য সুপারিশকারী হিসাবে প্রেরণ করবেন, সুপারিশ করার ক্ষমতা আমার হাতে দিবেন, আমি নবী ঘোষণা দিলাম সর্বপ্রথম তুমি আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইব। শুধুমাত্র তাই নয়, আবু বকর রাসূলুল্লাহকে ভালোবাসেন, এখানে শেষ নয়, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের পরিবার পরিজন রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসেন দেখেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদনা আবু বকর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ওই সময় যখন সাহাবায়ে কেরাম সাইয়্যিদনা আলীকে রাসূলুল্লাহর হুজরা মুবারকের মধ্যে ঘুম পাড়ায় আসছিলেন, এই সময় সাইয়্যিদনা আবু বকর এবং রাসূলুল্লাহ পিছনের দরওয়াজা দিয়ে দৌড়াইতেছিলেন। যখন সৈন্যবাহিনীর আবু বকরের ঘরের মধ্যে রাসূলুল্লাহর সাহাবী আবু বকর ঘর থেকে বাহির থেকে শুনতে পাইলেন ঘরের মধ্যে কে যেন একজন মহিলাকে ছুরি গলার মধ্যে দড়িয়া বলতেছে, বলো আবু বকর কোথায় আছে, যদি না বলো তোমার গলার মধ্যে ছুরি লাগাইলাম, এই মুহূর্তে তোমার গলাটা দ্বিখণ্ডিত করে দেব। নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে ছিলেন রাসূলুল্লাহর সাহাবী আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর। ওই আবু বকরের মেয়ে আসমাকে যখন ওই সৈন্যবাহিনীরা গলার মধ্যে ছুরি লাগাইছে, যদি না বলো মুহাম্মদ এবং আবু বকর কোথায় আছে, এই ছুরিটা দ্বারা তোমার গলাটা দ্বিখণ্ডিত করে দিব। ওই মেয়েটা জবাব দিতেছে, এরে সৈন্যবাহিনীরা, এরে মুনাফিক বাহিনীরা, আল্লাহর কসম করে বলি, একবার নয় দুইবার নয়, আমি
আসমা যদি দুনিয়ার জমিনে 100 বার জন্মগ্রহণ করার সুযোগ পাইরে, আর আমার নবী আর আবু বকরকে ফালাইয়া যাইতে আমি আসমা যদি সাহায্য করতে পারি, আর আমার গলার মধ্যে যদি 100 বারও ছুরি লাগাও, আল্লাহর কসম করে বলি 100 বারের জীবনটা আমি আসমা দিয়া দিতে রাজি। তারপরে আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে আমি আসমা বলবো না। সুবহানাল্লাহ। এই কথাটা যখন আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছন থেকে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলতেছেন, ও আবু বকর, চলো আপনার মেয়েকে আমরা করে দেয়া রক্ষা করি। কেমন মেয়ে আর কেমন বাবা, ওই বাবার মুখ থেকে কি, জবান থেকে কি বাইর হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে একটা মাত্র মেয়ে আসমা। ও গো নবী, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার যদি 100টা সন্তানও থাকতো, আজকে যদি একটা সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইতো, আল্লাহর কসম করে বলি আপনি নবীকে আমি আবু বকর রক্ষা করতাম, আমার সন্তানদেরকে রক্ষা করতাম না। সুবহানাল্লাহ। এরা হলেন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এদের অনুসরণ যদি তোমরা করো, এদের অনুকরণ যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহর তৈরি জান্নাত আমার আল্লাহ উপহার দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে মিলাদুন্নবীর মাহফিল আমরা করেছি। এই মিলাদুন্নবীর মাহফিলটা আমার নবী মদিনার রওজা থেকে শুয়ে শুয়ে আমাদের এই প্রেমের খেলাটা দেখতে পারেন কি পারেন না? আল্লাহর নবী যদি আমাদের এই প্রেমের খেলাটা আজকে এখান থেকে দেখেন, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করতে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু কিভাবে পারবেন? অন্তর থেকে চাইতে হবে। মিলাদুন্নবীর মাহফিলে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাহফিলে এসেছেন, এখান থেকে যদি খুশি হয়ে যাইতে পারেন, এখান থেকে যদি খুশি হয়ে নেক্সট সুরতে বাড়ি ফিরতে পারেন, আল্লাহর নবী ঘোষণা দেন, আমি রাসূলুল্লাহর জিকিরে, আমি রাসূলুল্লাহর মাহফিলে, আমি রাসূলুল্লাহর ওয়ালাদতের মাহফিলে আমার যেই উম্মতেরা শরীক হয়ে গেল, আমি রাসূলুল্লাহর ওয়াজিব হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে যেন আমি রাসূল তাদেরকে শাফাআত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে যেন আল্লাহর রাসূলের মহব্বত লইয়া আমরা বাড়ি ফিরতে পারি, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকার এই মাহফিলটারে যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এম এ মিডিয়া, সত্য প্রচারে আমরাই সবাই।